রিজিকের মালিক আমার আল্লাহ একক ভাবে, কারো হাতে চাবি নাই। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়ুল হামিদ। দুনিয়ার মানুষ তোরা সবাই ফকির, ধনীকে। আল্লাহ শুধু ধনী না, প্রশংসিত ধনী। আল্লাহর মতো ধনী কেউ নাই। আল্লাহর দেওয়াটা সবাই পায়, দুশ্মনেও পায়, বন্ধুরাও পায়, মানুষেও পায়, গায়ের মানুষ যারা ওরাও পায়। গর্তের পিপিলিকাও না খাইয়া মরে না, নদীর মাছের খানাও কে দেন? জঙ্গলে হাজার হাজার প্রাণীর খানা কে দেয়? যেই আমার আল্লাহ জঙ্গলের প্রাণীরে খানা দিয়া বাঁচান, উড়ন্ত পাখিটা সকালবেলা উঠতে শুরু করে, সন্ধ্যাবেলা নিজের পেট ভরে বাচ্চার খানা নিয়ে বাসায় হাজির হয়ে যায়। এই বাচ্চার উড়ন্ত পাখির খানা যিনি দিতে পারেন, ওই জঙ্গলের প্রাণীর খানা যে আল্লাহ দেন, ওই আল্লাহর কাছে জঙ্গলের প্রাণী শ্রেষ্ঠ না, উড়ন্ত পাখি শ্রেষ্ঠ না, নদীর প্রাণীরা শ্রেষ্ঠ না, আমরা মানুষ হলাম শ্রেষ্ঠ। আমাদের আল্লাহ কেন খানা দিবেন না? মানুষ কেন তাড়াহুড়া করো? একমাত্র কারণ তোমার চরিত্র বড় খারাপ। গর্তের পিপিলিকায় যদি টাইম মতো খানা পায়, নদীর মাছ যদি টাইম মতো খানা পায়, জঙ্গলের প্রাণী টাইম মতো খানা পায়, ওদিকে উড়ন্ত পাখিরও পেট ভরা, তো ওদের থেকে তো আমরা দামি। আমরা কেন পাগলামি করব খানার জন্য? কয় যে আল্লাহর ওরা খানায় কষ্ট পায় না কেন, আমরা কষ্ট পাই কেন? বলে ওরা আল্লাহর হুকুম মানে বিদেশ সব ঠিক আছে, আমরা গাদ্দারি করি, এজন্য আমাকে খানায়ও ঝামেলা। এক গাদ্দারি আমরা করি। কত বড় গাদ্দার আমরা! গাছের মধ্যে আম দিছে, ভাত খাইয়া আম খাবি দুধ দিয়া, পেটটা ঠান্ডা, ভিটামিন বেড়ে যাবে, শক্তি বাড়িয়া যাবে। এই আমেরে মানুষ বেইমানি করে বিষ বানাই দিছে। বিষ আগে মারতো আম নামাইয়া, এখনকার গাছে মার। মাছে ভেজাল। এমন একটা খাদ্য নাই যেখানে নিমক হারাম মানুষের গোষ্ঠী ভেজাল ঢুকায় না। আল্লাহ হেদায়েত দান করুন।